কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের কথা তথা এই সিয়ামের কথা তিনি খুব চমৎকার ভাবে তার গোলামদেরকে জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যারা ঈমান আনছে তাদেরকে ডেকে বললেন, হে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি আমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দা তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা যারা কালেমা পড়ে ঈমান এনেছো এবং আমার সকল সৃষ্টির প্রতি তুমি বিশ্বাস স্থাপন করেছো, তার মানে তোমার ঈমান আছে। সেই ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, হে ঈমানদার তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর আমি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা মুমিন মুত্তাকি যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক ডেকে বলছে যে ঈমানদার তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি। তারপরে আল্লাহ পাক বলছেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং পূর্ববর্তী যে নবীদের যে উম্মত যারা ছিল, নবীদের অনুসারী যারা ছিল তাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম, এজন্য তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। তারপরে শুধু এটা আমাদের জন্য রোজাটা আসে নাই, এটা আমাদের আগেও এই রোজা চলে গিয়েছে। এর আগে যে নবী ছিল এবং তাদের অনুসারী যারা ছিল তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যারা ঈমানদার মুমিন যারা মুত্তাকি বলে নিজেকে দাবি করো, তোমাদের উপরও আমি এই রোজাকে ফরজ করে দিয়েছি। আর রোজাকে কেন ফরজ করে দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই রোজার মাসে তোমরা তাকওয়া করে গুণান্বিত হতে পারো। এই রোজার মাসে যাতে করে আল্লাহর ভয় তোমার অন্তরে লালন করতে পারো, ধারণ করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে যাতে সৃষ্টি করতে পারো। এই জন্য তোমাদেরকে এই রমজান মাস আমি তোমাদেরকে দিয়েছি। তার একটাই কারণ, সেটা হলো আল্লাহর ভয় যাতে অর্জন করতে পারো। আর এই রোজার মাস হলো একটি ট্রেনিং এর মাস, এখান থেকে ট্রেনিং নিতে হবে আর এখান থেকে আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করতে হবে। আর এই ট্রেনিংটা শুধু রমজান মাসে নিয়ে বাকি যে মাসগুলো আমরা পাবো এই ট্রেনিংটা সেই মাসগুলো প্রয়োগ করতে হবে। রমজান মাসে ঠিক যেভাবে চলেছি, যে নিয়মে চলেছি, যে নীতিতে চলেছি, যে ধারাতে আমরা চলেছি, আল্লাহ তাআলা যে বিধান অনুযায়ী রমজান মাস আমরা পালন করেছি, আর বাকি যে মাসগুলো রমজান বাদে যে মাসগুলো আমরা পাবো সেই মাসেও ঠিক রমজানের যে গুণাগুলো রমজান মাসে আমরা করেছি সেই গুণাগুলো অর্জন করে বাকি মাসগুলো আমরা অতিবাহিত করবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান মাস তোমাদের কি জন্য দিলাম? যাতে করে তোমরা তাকওয়া করে গুণান্বিত হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন। এই তাকওয়া কি এটা ভালো করে জানতে হবে। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ। আল্লাহর ভয় হলো তাকওয়া, এবং আল্লাহর ভয়ে যারা সমস্ত শিরক কাজ থেকে, সমস্ত বেহায়াপনার কাজ থেকে যারা বিরত রাখে এবং সমস্ত কোরআন বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী কাজ থেকে যারা বিরত থাকে, এরাই হলো তাকওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহর সমস্ত কোরআন বিরোধী কাজ, দ্বীন বিরোধী কাজ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। সুতরাং আমরা আল্লাহর জন্য রোজা
রাখছি, আমরা মানুষকে দেখানোর জন্য রোজা রাখি না, এটাই হলো তাকওয়া। যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সূর্য অস্ত থেকে শুরু করে সূর্যের সাথে পর্যন্ত আমরা রোজা রাখি, সূর্যের সাথে থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা থাকি, পানাহার বন্ধ রাখি, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকি। এরকম সকল প্রকার অনৈতিক কাজ যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সকল নিষেধাজ্ঞার কাছ থেকে আমরা বিরত থাকি। এটা কার ভয়? আল্লাহর ভয়। আর এই ভয়টার নাম কি? তাকওয়া। এটাই হলো তাকওয়া, আর এটাই হচ্ছে রমজান মাসের শিক্ষা। আর এই তাকওয়ার উপরে প্রমাণিত হয়ে বাকি মাসগুলো এরকম আল্লাহর ভয়ে সমস্ত ইসলাম বিরোধী, দিন বিরোধী সমস্ত সমাজে যত অশ্লীল ব্যাপার কাজ আছে সমস্ত কিছু থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ রমজান মাস যেভাবে আল্লাহর ভয়ে আমরা কাটিয়েছি, বাকি মাসগুলো আমাদের এইভাবে কাটাতে হবে। এটাই কিন্তু রমজান মাসের শিক্ষা। শুধু রমজান মাসে সেহরি করলাম, ইফতার করলাম, ভালোভাবে আমল আখলাক করলাম, এটাই উপযুক্ত সীমাবদ্ধ নয়। এটা থেকে শিক্ষা হলো এই রমজান মাসে ট্রেনিং নিয়ে, এই রমজান মাসে ভালো আমলিয়াত হয়ে, বুজুর্গ হয়ে ভালোভাবে যাতে বাকি মাসগুলো অর্থাৎ সামনের রমজান মাস পর্যন্ত আমরা যাতে কাটাতে পারি, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ তাকওয়া এমন জিনিস, এ তাকওয়া যার মধ্যে নাই তার মধ্যে কোনো ঈমান নাই। তার মধ্যে ঈমান আছে? তাকওয়া যার মধ্যে নাই তার মধ্যে কোনো ঈমানই নাই। কারণ যার মধ্যে আল্লাহর ভয় নাই সে কখনো ঈমানদার হতে পারে? কখনো ঈমানদার হতে পারে? আপনি মুখে দাবি করতে পারেন, আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, আপনি যাকাত দিতে পারেন, হজ করতে পারেন, আপনার লম্বা জামা বাংলায়, লম্বা দাড়ি আছে, লম্বা টুপি আছে, সব কিছু আপনার আছে, কিন্তু আপনার আল্লাহর ভয় নেই। তাহলে কি আপনি কখনো ঈমানদার হতে পারবেন? এই জন্য প্রকৃত যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে তাকওয়াশীলদের, আল্লাহ তাআলার কাছে তাকওয়াশীলদের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহর ভয় যাদের মধ্যে নাই তারা কখনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনদারাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। তাদেরকে কি করে? সবচেয়ে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন, ভক্তি করে, শ্রদ্ধা করে। তাদের ডাক আল্লাহ পাক খুব সহজেই শুনে নেন। সুবহানাল্লাহ বলছেন। এজন্য তাকওয়ার পরিপূর্ণ হতে হবে। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে মূল্যবান হলো সেই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আমার ভয় আছে। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করার দরকার আছে না? কথা বলেন, আছে না? অবশ্যই আছে। খুব খেয়াল করতে হবে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়া খুব চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাকওয়াটা কি? তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তাকওয়া হলো এমন জিনিস, তুমি কি কখনো কাটা বিছানো এই রাস্তায় তুমি কখনো হেঁটেছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি হেঁটেছি। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কাটাযুক্ত রাস্তায় কিভাবে হেঁটেছো আমাকে একটু বর্ণনা করে শোনাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাবধানতার সহিত আমি সামনের দিকে অগ্রসর হয়েছি, পা ফেলেছি, যাতে করে কোনো একটি কাটা আমার শরীরে বিদ্যমান যাতে না হয়, আমার শরীর যাতে ঝাঁঝরা না হয়, ক্ষত বিক্ষত না হয়। এই জন্য আমি খুব সাবধানতার সহিত আমি সামনের দিকে অগ্রসর হয়েছি, সামনের দিকে আমি ধাবিত হয়েছি। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যে তুমি সাবধানতার সহিত তোমার গায়ে কাটা ফুটবে, এই জন্য তুমি খুব সতর্কতার সহিত সামনে তুমি অগ্রসর হয়েছো, আর খুব দ্রুত গতিতে তুমি এই রাস্তাটা পার হয়েছো। এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তো বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য আমি ছোট্ট একটু উদাহরণ দেই। যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে কাটাযুক্ত রাস্তা, এটাকে মনে করেন আমাদের দুনিয়াটা হলো একটা কাটা বিছানো রাস্তা। সেই রাস্তায় আমরা
প্রায় 24টা ঘন্টা অল টাইম আমরা চলাফেরা করি। এই কাঁটাযুক্ত রাস্তায় আমাদের কিভাবে চলতে হবে? যেমন আমরা বিভিন্ন রকম কোরআন বিরোধী কাজে লিপ্ত থাকি, সমাজ অনৈতিক কাজে লিপ্ত থাকি, সুদ ঘুষ জিনা ব্যভিচারী সকল প্রকার অন্যায় অপরাধে আমরা লিপ্ত থাকি। এইগুলো হচ্ছে কাঁটা। এগুলো কি কাঁটা? আর এই দুনিয়া হচ্ছে সেই কাঁটা বিছানো রাস্তা। সুতরাং আমরা যখন দুনিয়ার মধ্যে যখন চলবো তখন আমাদেরকে গুরু হিসাব করে পা বাড়াতে হবে। আমার একটি গোড়াও যাতে আমাকে স্পর্শ না করতে পারে, কোন কোরআন বিরোধী কাজ যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই কাজ যাতে আমাকে স্পর্শ না করতে পারে। এটার নাম কি? কথা বলে আপনারা কথা না বলে কিছু বুঝতে পারছেন? এটার নাম কি? তাকওয়া। এটাই আল্লাহ তাআলা চেয়েছেন আপনাদের কাছ থেকে, যে তাকওয়ার জন্য উন্নতি যারা হতে পেরেছে আল্লাহ তাআলার কাছে তারাই সবচেয়ে সর্বাধিক প্রিয় বান্দা হতে পেরেছে। তাহলে কাঁটাযুক্ত রাস্তায় অর্থাৎ দুনিয়ার বুকে আমাদেরকে এমন ভাবে চলতে হবে যাতে করে কোনো গুনাহ, কোনো কোরআন বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ আমার দ্বারা যাতে না হয়, আমার দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যাতে কোনো মানুষ, আমি যাতে কোনো মানুষের সমালোচনা না করি, জীবন না করি, নিন্দা না করি, মানুষের অবস্থান খোঁজাখুঁজি যাতে না করি। এই সার্বিক বিষয় থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। কারণ আপনি তো বেঁচে থাকবেন তো আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় না মানুষের ভয়। তবে আল্লাহর ভয়টা করার নামই হলো তাকওয়া। আর রমজানের শিক্ষাটা কি? তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া। আল্লাহ পাক রমজান দিয়েছেন যাতে করে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহ তাআলা যেন সকলকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকল করি আমিন।